হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি কাঁচা আমের শরবতের একটি রেসিপি নিয়ে। এর জন্য আমি এখানে 3টে কাঁচা আম নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে ওভেনের ওপরে একটা ঝাঁঝরি বসিয়ে তার উপরে এই কাঁচা আমগুলোকে দিয়ে দিয়েছি পোড়ানোর জন্য। কাঁচা আমগুলোকে পোড়াতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। একটা পাশ পুড়িয়ে নিয়ে ভালো করে তারপরে অপর পাশটা পুড়িয়ে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামে রয়েছে। একটা পাশ পোড়ানো হয়ে গেছে, এবার উল্টে দিলাম আমের আর একটা পাশ, যাতে অন্য পাশটাও ভালো করে পোড়ানো হয়। এটা কিন্তু হাত দিয়ে করতে যাবেন না, কেন আমটা খুব কিন্তু গরম থাকে, ছ্যাঁকা লেগে যেতে পারে। তাই খুব সাবধানে এই চিমটেটার সাহায্যে নিয়ে তারপরে পোড়াবেন। দেখুন দুটো পিঠই আমার পোড়ানো হয়ে গেছে। এবার এটাকে, এই আমটা একটু পোড়ানো বাকি আছে, এটাকে আরেকটু পুড়িয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। এখানে একটা বাটির মধ্যে আমটাকে তুলে নিয়েছি। আমটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে এই যে আমের গায়ের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো খুব সাবধানে ছাড়াতে হবে। আমার আমটা ভালোভাবে ঠান্ডা হয়নি, একটু গরম রয়েছে এখনও, এই জন্য একটু ছাড়াতে অসুবিধা হচ্ছে। যাই হোক, আপনারা কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়েই তারপরে ছাড়াবেন। তারপরে এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা জল নিয়ে এই আমটাকে দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে। 3টে আমেরই আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমগুলো ঠান্ডা হলে ম্যাশ করতে সুবিধা হয়, গরম থাকলে কিন্তু খুব অসুবিধাই হয়। এবার ভালো করে হাতের সাহায্যে আমগুলোকে ম্যাশ করে নিচ্ছি। কাঁচা আমের এই শরবতটা আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। দেখুন এই আটিটা বেরিয়ে এসেছে, আমের পাল্পটা আমি বের করে নিয়েছি। এখানে আমটাকে ভালো করে আমার ম্যাশ করা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো 5 থেকে 6 চামচের মতন চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই 1 চামচের মতন বিট নুন, আর দিয়ে দেবো 2টো জলজিরার প্যাকেট। বাজারে যে জলজিরার প্যাকেট কিনতে পাওয়া যায়, সেই জলজিরার প্যাকেট নিয়ে তাতে 2টো প্যাকেট কেটে এর মধ্যে দিলে আমের এই শরবতের টেস্টটা একটু ভিন্ন স্বাদের হয়, খেতেও খুব ভালো লাগে। গরমের দিনে আপনারা এই কাঁচা আমের শরবতটি অবশ্যই বানিয়ে বাড়িতে কিন্তু খাবেন। এটি কিন্তু পেটকে এবং শরীরকে খুব ঠান্ডা রাখে, আর খেতেও খুব সুস্বাদু আর উপকারী। ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে যাতে চিনিটা ভালো করে গুলে যায়। এরপরে আমি আরও 1 কাপ মতন জল দিয়ে দেব। এই আমের শরবতটা একটু হালকা পাতলা টাইপেরই হবে, খুব ঘন কিন্তু হবে না। এবার এই ছাঁকনিটার সাহায্যে আমি এই শরবতটাকে একটু ছেঁকে নিয়েছি। ছাঁকনিটা আমার একটু ছোট হয়ে গেছে, একটু বড় ছাঁকনি হলে ভালো হয়। যাই হোক, আমার কাছে এই ছোটো ছাঁকনিটাই ছিল, এটা দিয়েই আমি ছেঁকে নিচ্ছি। ভালো করে ছেঁকে নেব, যাতে আমের বড় টুকরো বা পোড়া আমের কিছুটা টুকরো থেকে গেলে সেটা এই ছাঁকনির সাহায্যে বেরিয়ে যাবে। কাঁচা আমের এই শরবতটি কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হলো। ভালো হলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ওপর থেকে 3-4 টুকরো বরফ, একটা লেবুর টুকরো আর একটি স্ট্রয়ের সাহায্যে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আমের শরবত।